আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব রিকারেন্ট ইউটিআই নিয়ে। রিকারেন্ট ইউটিআই দ্যাট মিন্স বারবার মূত্রনালীর সংক্রমণ। বারবার বলতে কতবার হলে আমরা এটাকে রিকারেন্ট বলতে বলতে পারি? হ্যাঁ, বছরে যদি 3 বার বা তার থেকে বেশিবার যদি মূত্রথলিতে মূত্রনালীতে যদি ইনফেকশন হয় এবং বেশি বেশি করে অ্যান্টিবায়োটিক খাইতে হয়, তাহলে এই রোগটাকে আমরা কিন্তু রিকারেন্ট ইউটিআই বলে থাকি। আর রিকারেন্ট মানে বারবার ফিরে আসা মূত্রনালীর সংক্রমণ। এই বারবার কেন ফিরে আসে, এর কারণটা কি? এর কারণটা হলো আমরা সঠিক নিয়মে প্রযোজ্য যে অ্যান্টিবায়োটিক্স, ওর যে একটা ব্যাকটেরিয়া আছে, হয়তোবা স্ট্রেপ্টোকক্কাস ইউরিয়াস, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইকোলাই অনেকের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে একটু তার জন্য যেটা সেন্সিটিভ অ্যান্টিবায়োটিকটা দিয়ে চিকিৎসা করলে রেসপন্স পাওয়া যায়। লক্ষণটা কি? শরীরে জ্বর থাকবে, তলপেটে ব্যথা থাকবে, পেশাবে জ্বালা পোড়া করবে, পেশাবের একটা ইথিলিয়াল সেল আছে, এই ইথিলিয়াল সেলটা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। আর একটা সেল আছে পাস সেল বা পুষ সেল, এই পুষ সেলটা এটাও অনেক বেড়ে যায় বলতে ডক্টররা বলেন যেটার, প্যাথোলজিস্টরা বলেন যেটার গণনা করা যায় না, যার পরিপ্রেক্ষিতে ওখানে লিখে দেয় প্লান্টি, এরকমের প্লান্টি হয়ে যায়। আর তাদের অস্থির লাগে, অত্যন্ত জ্বালাপোড়া করে, জ্বালাপোড়ার পরিপ্রেক্ষিতে সে কান্নাকাটিও শুরু করে দেয় অনেকে। আর এইটা রিকারেন্ট ইউটিআইটা পুরুষেরও হয়, পুরুষের তুলনায় কয়েক গুণ বেশি হয় মহিলাদের। এরও কতগুলো কারণ আছে, আমি কারণে আসছি এবং চিকিৎসায় আসছি। তার আগে আপনাদেরকে কেন রিকারেন্ট হয় এ ব্যাপারে আমি ছোট্ট একটা গল্প বললে আপনাদের ধারণা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। লক্ষ্য করে আমার গল্পটা শুনুন। জি, একদা রাম রাম এবং রাক্ষসরাজ রাবণ এর সাথে যুদ্ধ হয়েছিল। রাম এবং রাক্ষসরাজ রাবণের সাথে যুদ্ধটা কেনই বা হয়েছিল? হ্যাঁ, রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গেছিল রাক্ষসরাজ রাবণ, যার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধটা হয়। এই যুদ্ধটা চলাকালীন সময় অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। আর রামের পক্ষে ছিলেন হনুমান, আর রাবণের পক্ষে ছিল রাক্ষস। তো হনুমান এবং রাক্ষসের যুদ্ধটাই বেশি। তো একটা সময় যুদ্ধে গিয়ে রাক্ষস পরাজয় গ্রহণ করলেন। এরপর রাবণের একটা ভাই ছিল কুম্ভকর্ণ, যার খাবার ছিল কয়েকটা হাতি, কয়েকটা ঘোড়া, আস্ত হাতি খেয়ে ফেলত। এটা আমার কথা না, এটা কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এটা আছে। হ্যাঁ, এই রাক্ষসরাজ রাবণ এই কুম্ভকর্ণকে ডেকে পাঠালেন। এই কুম্ভকর্ণও কিন্তু যুদ্ধে নিহত হলেন। এরপরে রাবণ নিজেই ভাবলেন যে আমিও যুদ্ধ করব। আর এদিকে রামের ভাই লক্ষ্মণ, সেও অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তাকে হনুমানরা
শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, হিমালয় থেকে তাকে ঔষধ এনে দেওয়ার পর লক্ষণ সুস্থ হলো। পরবর্তীতে রাবণ এবং রাম দুজনই সরাসরি যুদ্ধ করলো, কিন্তু রাবণের বাণ খুব কঠিন বাণ, কঠিন কঠিন তীর নিক্ষেপ করলো, তাতেও রাক্ষসরাজ রাবণ নিহত হচ্ছে না। তখন রাম হতভম্ব হয়ে গেল যে কি ব্যাপার, হ্যাঁ, রাক্ষসরাজ রাবণ কেন মারা যাচ্ছে না। এরপরে যমদূত এসে রামের কানে কানে বললেন যে রাবণকে মারতে হলে তাঁর তীর দিয়ে মারতে হবে, তার একটা সুরক্ষিত তীর আছে, এই তীরটা দিয়ে যখন তাকে আঘাত করা হবে, এই তীরটা যখন নিক্ষেপ করা হবে তখনই মারা যাবে। তখন রাবণ ওই তীরটা যখন নিক্ষেপ করলো তখন রাক্ষসরাজ রাবণ নিহত হলো। এই কথাটা বলছি এ কারণেই আমরা ডক্টররা লিখে দেই ইউরিন টেস্ট আপনাকে করতে হবে, আল্ট্রাসনোগ্রাফি করতে হবে, দেখতে হবে আপনার কিডনি কোন পজিশনে আছে, ইউরেথ্রা কোন পজিশনে আছে, ইউরেথ্রা ওরিফিস কোন পজিশনে আছে, এগুলো দেখতে হবে। পরীক্ষা নিরীক্ষার সময় আমরা যেটাকে বেশি প্রাধান্য দেই, ইউরিনটাকেই প্রাধান্য দেই। এখানে ওই 5 সেল বেশি থাকে, হ্যাঁ, 5 সেল বেশি থাকার পরিপ্রেক্ষিতে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকটা আমরা যারা একটু হিসাব নিকাশ করে চিকিৎসা করি তারা কিন্তু লিখে দেই, হ্যাঁ, ইউরিন ফর আরই, ইউরিন ফর সিএস মানে কালচার টেস্ট। এই কালচার টেস্টে হ্যাঁ কোনোটা আছে ড্রাগ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ড্রাগ দিয়ে চিকিৎসা করলে কোনো কাজ হবে না, তাকে দিতে হবে সেন্সিটিভ। ওই কাগজেই লেখা আছে সেন্সিটিভ। এই সেন্সিটিভ ড্রাগ দিয়ে যদি চিকিৎসা করা হয় তখন কিন্তু এই রিকারেন্ট ইউটিআইগুলো ভালো হয়ে যায়। তো এই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো বেশি বেশি এখন পরিলক্ষিত হয় গরমের কারণে, সঠিকভাবে জল খাবারটা খায় না, এই জল খাবারটা না খাওয়ার পরিপ্রেক্ষিতে বেশি বেশি এটা দেখা যাচ্ছে। আরও কতগুলো কারণ আছে, আরও আমি মহিলাদের কতগুলো কারণ বলছি যে তাদের ওই ইউরেথ্রা এবং অ্যানাস কাছাকাছি, যার পরিপ্রেক্ষিতেও ওই অ্যানাস থেকে ইউরেথ্রা দিয়ে ওই ইকোলাই নামে যে একটা ব্যাকটেরিয়া এটা ট্রান্সফার হতে পারে, বেশি বেশি ট্রান্সফার হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের ওই রিকারেন্ট ইউটিআই বা পুনরায় বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দেখা যায়। তো এরকমের দেখা দিলে আপনারা কাল বিলম্ব না করে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। থ্যাংক ইউ অল।